আরেকজন ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে জুমার খুতবা চলাকালীন সময়ে নফল সলা আদায় করা যাবে কি না। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশে জুমার সলার পূর্বে গতানুগতিক যে পদ্ধতিতে আমরা মসজিদগুলোতে জুমা পড়ি, দেখা যায় যে আপনার ইমাম সাহেব বাংলায় কতক্ষণ আলোচনা করেন, আলোচনা করার পর উনি বলেন যে যারা সুন্নত পড়েন নাই আপনারা 4 রাকাত কবলাল জুমা পড়ে নেন। জি, 4 রাকাত কবলাল জুমা পড়ার পক্ষে সহি কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না, না সহি বুখারীতে না সহি মুসলিমে সহি কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। দুর্বল হাদিস আছে কিনা আমার জানা নাই। আমাদের দেশে অধিকাংশ মানুষেরাই এই আমলটা করে আসছেন, অধিকাংশ মসজিদে শতকরা 90% বা তার চেয়ে বেশি হতে পারে। যাই হোক, অধিকাংশ মানুষ যা করছেন তা সঠিক নাও হতে পারে। কোরআন এবং হাদিস যা বলে তাই সঠিক। অধিকাংশ মানুষ কোরআন এবং সহি হাদিস মানতেও পারে নাও মানতে পারে, সেদিকে আমার তাকানোর দরকার নেই। আমি তাকাবো রসুলের সুন্নার দিকে, কোরআন আল কারীমের দিকে এবং সহি সুন্নার দিকে। যদি পাই সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আর যদি না পাই সেটা আমার বাবা করতে পারে, আমার ভাই করতে পারে, আমার ইমাম সাহেব করতে পারেন, বাট আমি তো নিতে পারছি না, কারণ আমি আমার ইমাম সাহেবের গোলাম না। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আমার আদর্শের আদর্শ মানবকে, কাকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। তো 4 রাকাত কবলাল জুমার পক্ষে কোনো সহি হাদিস না পাওয়ার কারণে আমরা সেটা করতে পারছি না। মজার ব্যাপার হলো, এই 4 রাকাত কবলাল জুমা নামক যে সলাত চালু হয়েছে, এটা চালু হওয়ার কারণে সহি যে একটা ইবাদত ছিল, সহি যে একটা সলাত ছিল, সেটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। কারণ ইসলাম হচ্ছে ইনটেক। 1 গ্লাস দুধ, গ্লাস ভর্তি, আপনি এখানে বাইরে থেকে পানি ঢাললেন তো দুধ পড়ে যাবে। ঠিক ইসলামটা এরকম। সহি হাদিস যেখানে প্র্যাকটিস হবে না, সেখানে বিদআত ঢুকে যাবে। সহি হাদিসের প্র্যাকটিস নাই মানে এখানে বিদআতের আখড়া, বিদআত স্থান কেড়ে নিবে এখানে। অথচ সহি মুসলিম যদি আপনি পড়েন, কিতাবুল জুমা, জুমার অধ্যায়ে হাদিসগুলো আপনি পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কেউ যখন জুমার দিন মসজিদে প্রবেশ করবে আর ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ফাল ইউসাল্লি রাকাতাইন, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে। জুমার খুতবা চলাকালীন সময়ে কেউ যখন মসজিদে ঢুকবে তখন সেজন্য 2 রাকাত দুখুলুল মসজিদ, মসজিদে ঢোকার যে 2 রাকাত সালাত সেটা পড়ে তারপর সে বসবে। জুমার ফরজ সালাতের আগে সহি হাদিসে এই 2 রাকাত নফল নামাজের কথা পাওয়া যায়, আর কোনো সালাতের কথা আমরা খুঁজে পাই না। পরিষ্কার? জি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, একজন সাহাবী। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আসল্লাইত, তুমি কি সালাত পড়েছো? সে বলল যে না, আমি তো সালাত পড়ি নাই। তখন আল্লাহ রাসূল বললেন, কুম ওয়ারকা রাকাতাইন, তুমি দাঁড়াও আর 2 রাকাত সালাত পড়ে নাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আপনি আদর্শ হিসেবে গ্রহণ করে নেন, সেটা শুধুমাত্র আপনার জিকির করার ক্ষেত্রে, সেটা শুধুমাত্র আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করার ক্ষেত্রেই, সেটা শুধুমাত্র লাউ খাওয়া সুন্নত সেক্ষেত্রে, মধু খাওয়া সুন্নত এক্ষেত্রে, আপনি এই সুন্নতটাকে কেন গ্রহণ করছেন না? আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়ে বললেন যে কুম, মসজিদের হক আদায় করে বসো। মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতেই হবে, তারপর আপনাকে বসতে হবে, এর আগে আপনি বসতে পারবেন না, এটা মসজিদের হক। এই ব্যাপারগুলো, এই সুন্নাহগুলো আমাদের সমাজে প্রচলিত নাই, এই সুন্নাহগুলোর কদর নাই। যখনই আপনি এবং আমি মসজিদে প্রবেশ করব, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিসান্না ক্বাবলা আইয়ারকা রাকাতাইন, সেজন্য 2 রাকাত না পড়ে সে বসতেই পারবে না, 2 রাকাত পড়ে তারপর বসতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আপনি যখনই ঢোকেন মসজিদে, তখনই 2 রাকাত আদায় করে
তারপর আমরা ইনশাল্লাহ বসবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলের মাধ্যমে এইভাবে শিখিয়েছেন। তো রাসূলের হাদিসে আমরা যা পাবো তাই পালন করার চেষ্টা করব। এর পেছনে যত রকমের কথা, যত রকমের সমালোচনা থাকতে পারে, কিন্তু সমালোচকরা যদি দলিল পেশ করতে পারেন তো আমার মানতে তো সমস্যা নেই। কিন্তু সমালোচকদের যদি দলিল হয় মুরব্বীদের কথা, সমালোচকদের দলিল যদি হয় ওলামাদের কথা, সেটা তো আমি মানতে পারি না। কারণ আমি হচ্ছি মুসলিম, আমি আত্মসমর্পণকারী আল্লাহর কোরআনের কাছে এবং কোরআনের ব্যাখ্যা রাসূলের হাদিসের কাছে। এর বাহিরে আমি যেতে পারবো না, আমি বাউন্ডারি ক্রস করতে পারবো না। কারণ আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই, আমি আমার মালিকের কাছে যাব। আমি যদি বাউন্ডারি এখানে কোনো মানুষের কারণে ক্রস করে থাকি, সে তো আমাকে চারানার উপকার করতে পারবে না। সো কেন আমি তাকে অনুসরণ করব? ওমালিয়া, আমার কি হলো, লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনে আল্লাহ চমৎকার রূপে বলেছেন যে আমার কি হলো। একজন আল্লাহওয়ালা বলছেন, আল্লাহ তার কথাটা কোরআনে কোট করেছেন যে আমি সেই মালিকের ইবাদত করব না, অথচ তিনিই আমাকে সৃষ্টি করেছেন, আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে। তো মাঝখানে আমি গোলামি কি মুরব্বির করব? গোলামি কি কোনো আলেমের করব? কার গোলামি করব? আল্লাহর গোলামি। এবং সেটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, রাসূলের দেখানো পথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।